সকলকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে হচ্ছে ত্রিপুরা পুলিশ পরীক্ষার জন্য যে টার্গেট আমরা রেখেছিলাম ত্রিপুরা জিকে ক্লাস। আজকে হচ্ছে ত্রিপুরা জিকের 3 নম্বর ক্লাস। এর আগে 2টি ক্লাস করেছি, যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এখানে আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট ত্রিপুরা থেকে বেছে বেছে আপনাদেরকে প্রশ্ন করাচ্ছি, ঠিক আছে? আর যারা কমপ্লিট সিলেবাস নিয়ে নিয়েছেন আপনারা বাড়িতে বসে প্রিপারেশন করবেন। হাতে কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন আপনাদের লাইফের সবচেয়ে সেরা সময়টা দেওয়ার চেষ্টা করবেন এই এক্সামের জন্য, ঠিক আছে? তো অবশ্যই ক্লাসটা প্রতিদিন অ্যাটেন্ড করবেন। আর সম্পূর্ণ গাইডবুক যারা নিয়েছেন আপনারা বাড়িতে বসে প্রিপারেশন করবেন। আর যারা নিতে চান স্ক্রিনে ডিটেল রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমরা অন্যান্য এক্সামেরও সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোট দিয়েই আমরা স্ক্রিনে ডিটেল আমরা রাখি, আপনারা চাইলে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে ত্রিপুরা পুলিশের ত্রিপুরা জিকের 3 নম্বর ক্লাস। আর সময় নষ্ট করলাম না, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো আজকে যেহেতু ত্রিপুরা জিকের 3 নম্বর ক্লাস, তো আজকে 21 নম্বর থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন দেখুন, কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? আনসার হবে আপনাদের স্ক্রিনে দেখুন, আনসার হচ্ছে 1956 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়? আনসার হচ্ছে দেখুন 1972 সালে। 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন, বর্তমানে ত্রিপুরা কয়টি জেলা ও মহকুমা নিয়ে গঠিত? বর্তমানে ত্রিপুরা কয়টি জেলা ও মহকুমা নিয়ে গঠিত? এখানে 2টি প্রশ্ন আমি একসাথে নিয়ে এসেছি। বর্তমানে ত্রিপুরার 8টি জেলা এবং 23টি মহকুমা নিয়ে গঠিত। এটা অনেক ইজি হলেও কিন্তু অনেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আনসার জানে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার শেষ রাজার নাম কি? আনসারটা হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, 1923 থেকে 1947, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, ত্রিপুরার 2টি উল্লেখযোগ্য ফলের নাম বলো। এগুলো কিন্তু এক্সামে আসে। হ্যাঁ, 2023-এ আপনারা দেখতে পাচ্ছেন 2023 পুলিশ কনস্টেবল পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা, ত্রিপুরার 2টি উল্লেখযোগ্য ফসলের নাম, ঠিক আছে? তো আনসার হচ্ছে কাঁঠাল ও আনারস। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার 2টি পাহাড়ের নাম করো। আনসার হচ্ছে জম্পুই ও আটারমুড়া। ত্রিপুরার 2টি পাহাড়ের নাম হচ্ছে জম্পুই ও আটারমুড়া। পরের প্রশ্ন, এটা কিন্তু অনেক এক্সামে আসে, ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, আপনারা সবাই জানেন, জম্পুই পাহাড়ের বেটলিং শিব, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে 939 মিটার। এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, 939 মিটার, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখুন, ত্রিপুরার 2টি অর্থকরী ফসলের নাম করো। ত্রিপুরার 2টি অর্থকরী ফসলের নাম হচ্ছে পাট ও মেস্তা। আচ্ছা, পরের প্রশ্ন, ত্রিপুরার 2টি বাগিচা ফসলের নাম করো। ত্রিপুরার 2টি বাগিচা, হ্যাঁ, তো আনসার হবে চা ও রাবার। নেক্সট প্রশ্ন, ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম কি? আনসার হচ্ছে গোমতী অভয়ারণ্য। এটি দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত, 390 বর্গ কিমি। আচ্ছা, তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, এটা আপনাদের জন্য, আপনারা অবশ্যই কমেন্টে এই প্রশ্ন আনসার জানাবেন। ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি? ঠিক আছে, ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি? এই প্রশ্নের আনসারটা আপনারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টের নিচে আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এখানে শেষ করবো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।